যদি বলি যে আপনি নামাজ রোজা দান সাদকা করেন কেন, উত্তর কি দিবেন? এমনিতেই করেন, জান্নাতের জন্য। এটা বলতে হবে যে জান্নাত যাব। পৃথিবীর মানুষের কাজের পেছনে, এক কথায় বিবেকবান মানুষের কাজের পেছনে উদ্দেশ্য থাকে, আর যার কাজের পেছনে উদ্দেশ্য নাই ও পাগল। ও কি পাগল? যেমন এ রাস্তা দিয়ে আমি হাঁটছি, তা আপনি আমাকে বলছেন মুলি সাহেব কোথায় যাবেন? চাকুলিয়ে যাব। তার মানে আমি যে হাঁটছি, তো আমার হাঁটার পেছনে উদ্দেশ্য হলো আমি চাকুলিয়া বাজার যাব। কিন্তু একটা খ্যাপা পাগল পাগল ও রাস্তাতে হেল হেল করে হাঁটছে। ওকে বললেন এই 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 কোথায় যাবি রে? দেখবেন ও আপনার দিকে দাঁত বার করে করে হাসবে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? কারণ পাগল কেন হাঁটছে, কিসের জন্য হাঁটছে ও নিজেও জানেন। তাহলে ওর হাঁটার পেছনে কোনো উদ্দেশ্য নেই। আমরা এত মুসলমান, এতগুলি নারী পুরুষ একত্রিত হয়েছি, আমাদের হওয়ার পেছনে উদ্দেশ্য আছে, আছে না নাই? সেটা হলো আমরা আল্লাহর জান্নাত যাব, কেউ জাহান্নাম যাব না। এই উদাহরণটা শুধু শুনেন, তাহলে টোটাল বক্তব্যটা আপনার বুঝে আসবে। আমি স্টেজ থেকে নেমে আব্দুল হাকিম ভাইকে বললাম যে আমি চলে যাব, আমাকে একটু কিষানগঞ্জে রেখে আসে, বোঝার জন্য বলছে এটা। তো বলছে এত রাতে কোথায় যাবেন? আবার এখন ঘুমান, সকালে যাব। আমি বললাম না, আমাকে এক্ষুনি যেতে হবে, অনেক দূর যাব। তিনি বললেন কোথায় যাবেন? কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? জায়গা দুটা। কটা? সবাই বলুন দুটা। আমি বললাম আমি শিলিগুড়ি যাব। আমি কলকাতা যাব, আমি কোনোদিন কলকাতা যাইনি, তো আমাকে একটু লোকেশনটা বলে দেন, কিভাবে কলকাতা পাওয়া যাবে। তিনি খাতা কলম নিয়ে বুঝাতে লাগলেন, আপনি কিষানগঞ্জ যাবেন, আপনি যদি বাসে যান কলকাতা, তাহলে আপনি পাবেন ডালখোলা, আপনি পাবেন করণদিঘি, আপনি পাবেন নাগর, আপনি পাবেন রায়গঞ্জ, আপনি পাবেন ইটাহার, আপনি পাবেন মালদা, আপনি পাবেন আপনার কিনা বহরমপুর। এইগুলো যদি পান, ঠিক আছে, আপনি কলকাতায় যাচ্ছেন। কিন্তু আপনি যাবেন কলকাতা, বাস ধরলেন কিষানগঞ্জে, আপনি পেয়ে গেলেন পাঞ্জিপাড়া, পেয়ে গেলেন ইসলামপুর, পেয়ে গেলেন বিধাননগর। এগুলো যদি পান, তার মানে বুঝতে হবে আপনার রাস্তাটা কি হয়েছে, ভুল হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করো, তোমার রাস্তা ভুল হয়ে গেছে। তা আমরা সবাই জান্নাত যাব, জাহান্নাম কেউই যেতে রাজি নয়। তা আল্লাহকে বলেন, আল্লাহ আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না। আমার জান্নাতে যাওয়ার লোকেশন, রাস্তাটা তুমি বলে দাও। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাত যাওয়ার রাস্তা বা লোকেশন কি, কি কি গুণ থাকলে আপনি জান্নাত যাবেন, কোন কোন গুনাহ করলে আপনি জাহান্নাম যাবেন। স্বয়ং আল্লাহ আপনাকে রাস্তাটা বলে দিয়েছেন। আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়া নামে রাস্তা, দেহ নামে গাড়ি, আত্মা নামে ড্রাইভার, যেতে চাই জান্নাত। আল্লাহ তুমি জান্নাতের লোকেশনটা দাও। তো আল্লাহ তাআলা জান্নাতের লোকেশন দিচ্ছেন। একটা একটা করে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও, মানে নবীকে আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে তুমি বলে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম
দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম। প্রথম নম্বর আল্লাহ হারাম করলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। তুমি যদি শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে, তুমি জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও আমার বান্দাদের জন্য আমি হারাম করে দিলাম, ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচিতে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। অনেক পাপ পৃথিবীতে আছে, সেগুলো বলেনি, আল্লাহ একটাই বলেছেন, প্রথম নাম্বার শিরকের মতন গুনাহ করবে না। কেন আল্লাহ এটাই প্রথম বললেন? কেন? এই কেনের উপরে আপনাকে একটু বুঝাবো, একটু আমার দিকে অ্যাটেনশন থাকবেন, এক খেলে তাকাবেন। আপনার তিনটি ছেলে আছে, সবাই মুখ খুলেন, কটা বললাম? তিনটি। আপনার বড় ছেলেটার বয়স বর্তমান 18 বছর, মানে আর কিছুদিন পর বউ আনতে হবে, যুবক হয়ে গেছে। 18 বছর মানে কি? যুবক। তা আপনার 18 বছরের ছেলেটা দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, আপনি বাপ তাই খায়। রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায়, ঈদের দিন জামা আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি চাকুলিয়া আপনি নিয়ে যান। কিন্তু আফসোস হলো 18 বছরের ছেলেটা আপনি বাপ, আপনার একটাও কথা শুনে না। এদিকে দেখেন, এদিকে, জমিরুল যাও তো বাবা 2 কেজি চাল নিয়ে এসো। পারবো না। জমিরুল ভুট্টার জমিতে লেবার এসেছে, যাও তো রুটি নিয়ে যাও, লাহারি নিয়ে যাও। পারবো না। একটাও কথা শুনে না আপনি বাপ, অথচ আপনার খায় আপনার পরে, সারাদিন এলাকার মানুষের কথা শুনে আপনার কথা শুনে না। আচ্ছা আপনারা সবাই একটু মুখ খুলে বলেন, এইরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলেন, বরদাস্ত হবে? 1 দিন 2 দিন 3 দিন বরদাস্ত হবে, তারপরে কি বলবো? বাড়ি থেকে নেমে কথা বল, আমার খাবি, আমার করবি, আর আমার কথা শুনবি না, মানে বাপ সে ছেলেকে বরদাস্ত করতে পারবে? আল্লাহ শিরকের কথা বললেন কেন? বালাঞ্চার মুসলমান নারী পুরুষ শুনে নেন, আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু রয়েছে সব আল্লাহর তামাম নিয়ামত। আমরা আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর তামাম নিয়ামত পাওয়ার পর যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে কোরআনে বললেন, শোনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, জান্নাতে যাবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলে, নবী তুমি বলে দাও তারা যেন পৃথিবীতে শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন আপনাদের সঙ্গে জরুরি 2টি কথা বলবো। আমি আগেই বলেছি যে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের দিকের লোক তাবিজ ব্যবহার করে, তাবিজ করে,
এতগুলো লোক মুখ খুললেন না, কয়েকটা ছেলে বলছে যে করে। আচ্ছা, তাবিজ তো শিরক, এটা বলবো খানিক পরে। তার আগে আপনার সঙ্গে জরুরি কথা বলি। তাবিজে কোনো লাভ হবে? রোগ ভালো করবে কে? সবাই বলুন আল্লাহ। কিন্তু কিছু কিছু মাথা মোটা মানুষ বুঝে কম, ওরা ভাবে তাবিজেই সব কাজ হবে, মনে করে না। দেখবেন, আপনাকে আমি দেখাচ্ছি, ভালো করে শুনেন আপনারা যারা আছে। আমি একটা শিক্ষকের কথা বলছি, তার নামটা বলবো না। তিনি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, মারা গেছে, তার নামটা গোপন করলাম, তারই কারণ। উনি তাবিজ দিতেন, তাবিজ। ভালো করে শুনেন। একদিন মাগরিবের নামাজের পর উনার রুমে ফার্সি পড়ছি, ফার্সি ফার্সি ছাত্রকালের কথা বলছি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা, আপনারা বুঝতে পারছেন কিনা। এই ছেলেটা মৌলী সাহেবকে এসে বলছে, মৌলী সাহেব একটা তাবিজ দেন তো। সবাই জানে যে তাবিজ দেয়। তো মৌলী সাহেব বলছে, কিসের তাবিজ নিবি? বলে, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার পড়া মনে থাকে না, তাই একটা তাবিজ দেন। তো মৌলানা বলছে 501 টাকা লাগবে। আপনারা বলুন ক টাকা? এখন আমি তাবিজ দিলে যদি আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেন, 501 টাকা দিতে কারো বাঁধবে? বলেন। 5000 টাকা দেওয়ার লেগে রেডি আছে, যদি বলে যে গ্যারেন্টি দেয়। দিবে কি দিবে না? দিবে। হ্যাঁ, দেওয়া যাও। আপনি লেখেন না, আমার দিকে দেখেন ভালো করে। আমরা ছাত্র, আমাদের সামনে তাবিজ লিখছে, মাওলানা তাবিজ লিখছে। তালবিলিমরা কত চালু জানেন তো? এদের চেয়ে চালু আর দুনিয়াতে কেউ নেই। এবার মুনি সাহেব লিখছে, আর আমরা টেরা চোখে দেখছি কি লিখছে। তো লেখার পর ওই ছেলেটা বসে আছে, তাবিজটাকে ঝাড়ছে, এত জোরে ফুটিছে, আমরা মনে মনে ভাবছি ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, না তো এত জোরে কেন আওয়াজ হবে। ঝাড়ার পর তাবিজটা এই জায়গাতে বেঁধে দিয়ে বলছে 501 টাকা দিয়েছে। কি বলছে শুনেন, এটা 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 বলছে, বাবা তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা বলুন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? এমনিতেই হবে, জোরে বলেন। এমনিতেই হবে। ও খেপাটা বুঝতে পারেনি, সারা রাত টেনে মুখস্থ করেছে, পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ও শালা খেপা গোটা এলাকাতে বলছে, হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, তাবিজে পাস করলো না মেহনতে করলো? এতটি লোক কথা বলে না, তাবিজে হলো না মেহনতে হলো? মেহনতে হলো। গোবর ভরা আছে মাথাতে, মুলবি বোঝাবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। এলাকার মানুষ বলছে, ঠিকই তো রে, ও তো পড়তেই পারে না, ফার্স্ট ডিভিশনে পাস কি করে হলো? না, ওটা আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলেন, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, আল্লাহ কা মানে লটকানা, আল্লাহ কোন মানে ঝুলানা। যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ ঝুলালো, মাদুলে ঝুলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দিবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার হারাম করেছে, ও দুনিয়ার লোকেরা শিরকের মতন গুনাহ করবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, যখন কোন মানুষ অঢেল গুনাহ করে, তা আল্লাহর কাছে ক্ষমা চাই, ও দয়াল মাবুদ রে তুমি ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করনে ওয়ালা গফফার। নবীজি বলছেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহর কাছে ক্ষমার আসাইন যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কি ক্ষমা করে দেবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বারাবার হয়, যদি তোমার পাপ দুনিয়া বারাবার হয়, আর দুনিয়া বারাবার গুনাহ করার পর আল্লাহ দয়ালু মেহেরবান গফফার, এই নিয়ত যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া বারবার গুনাহকে ক্ষমা করবে।
আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা যদি তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য আমার আল্লাহ বলেন আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমার যাকে মার্জি তাকে আমি ক্ষমা করব। কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ কোরআনে বলেন নবী হে তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে। আপনারা আমার দিকে তাকান, এদিকে দেখেন ওদিকে দেখিয়েন না, আমার দিকে দেখেন। যে কথা আমি বলছি আপনারা আমার দিকে দেখেন না, আমার দিকে দেখেন। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এখন আমি দুটি কথা বলবো, কেউ কোনো মনে দুঃখ নেবেন না। আমি কোনো মাযহাবকে ছোট করে নাই, কোনো দলকে ছোট করে নাই। আপনাদের এলাকার লোক মাজারে যায়, আপনারা কেউ যান নাকি? আপনারা কেউ যান না তো? কে কে মাজারে যান হাত তুলেন তো ভাই। একটাও নাই, এখানে নাই, আশেপাশে আছে, আশেপাশে আছে। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। কথাটা ভালো করে বুঝবেন আমার কথাটা। চাওয়ার তিনটি ভাগ আছে, তিনটি। আমি একটাই শুধু বলবো। একটা জিনিস আপনি আমার কাছে চাইতেই পারেন, পারেন কি পারেন না? আমি দিনাজপুরের যখন হেমতাবাদে যাই, হেমতাবাদ উত্তর দিনাজপুরে, আমি কিছু কিছু কমিটির কাছে কিছু জিনিস আমি চেয়েই খাই। যেমন একটা খাবারের নাম বলে দিই, সোশ্যাল মিডিয়াতে চলে যাবো আবার। আমি ওদের নুন পুরি খেতে খুব ভালোবাসি, আমি গেলে বলে দিই আমাকে এটা খিলাতে হবে। এই যে চেক নিলাম বা চেক খেলাম, এতে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। গুনাহ কোনটা? যেটা শুধুমাত্র দিতে পারে আল্লাহ, ওটা পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে। সবাই বলুন। সন্তান দিতে পারে কে? বলুন সবাই, আল্লাহ। কিন্তু অনেক মেয়ে, অনেক মা, অনেক বোন বিভিন্ন বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে যে বলছে বাবা আমার 10 বছর হয়েছে বাচ্চা হয় না, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। বলে কি বলে না? এতটি লোক কথা বলে না, বলে না? বলে দিতে পারে কে? আল্লাহ। শেষ যুক্তিটা আপনাকে দিয়ে আমি আয়াতটা পড়বো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা বলুন তো, সবাই বলবেন একটা ছাগলের একসঙ্গে কয়টা বাচ্চা হয়? একটা হয়। উপরে কটা হয়? 4টা 5টা পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা একটা বিড়ালের কটা বাচ্চা হয়? বিড়াল 3টা 4টা হয়। জি বাবু 3-4টা হচ্ছে কি না? আচ্ছা বলুন তো ভাই এটা কুকুরের কটা বাচ্চা হয়? 1 ডজন। ঠিক না নাই বলেন? দেখেননি মনে হয় আপনারা নাকি? 8টা 7টা হয়েছে কি হয়েছে না? আচ্ছা আপনারা এতটি মানুষ একজন শুধু আমার সঙ্গে তাল মিলান, বাকি কেউ মিলাতে চাইলে মিলান। কোনদিন কুকুরকে দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এরা কথা বলে না যায়। এরপরও দেখেন 1 ডজন বাচ্চা পায়। তো তুমি কি তার চেয়ে তো খারাপ? হাজি গরুকে কোনদিন চশমা পিনতে দেখেছেন? এরা কথা বলে না। আর আমার মতন মুলবিকে চশমা ছাড়া দেখতে পাইছে না, তাহলে আমরা কি তার চেয়ে দুর্বল? কথা বুঝতেই পারে না। একটা কুকুর যদি মাজারে না গিয়ে 12টা বাচ্চা পায়, তো তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কি তার চেয়েও খারাপ? একটাও পাও না। এরা মনে হয় বুঝতেই পারে না। ছাগল 5টা 4টা পেল। কোনদিন ছাগল কি দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এদিকের ছাগলগুলো মনে হয় খুব যায় নাকি? ইঁদুরও যাবে না, ইঁদুরও যাবে না। তাহলে চাইতে হবে কার কাছে বলুন? সন্তান। সবাই বলুন আল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম হলো শিরক। মাখলুকের কাছে চাওয়ার নাম কি? শিরক। আর একটা জিনিস মাঝখানে অ্যাপ্রোচ করবো দুটাকে, আমার দিকে লক্ষ্য করে থাকবেন।
কুকুরের 8টা 10টা বাচ্চা মানুষ হচ্ছে, ওদের মতন ওরা মানুষ করছে কি করছে না? হ্যাঁ না বলছে। কিন্তু কোনদিন কুকুরের গলাতে তাবিজ দেখেছেন যে সর্দি লেগেছে খানিক তাবিজ লে? হাজি ভাই, গরুর গলায় মনে হয় মোটা মোটা তাবিজ থাকে নাকি? হ্যাঁ না। হতভাগা মানুষ, তুমি শিরকের মতন গোনা করো, তুমি তাবিজের কাছে যাও। অনেক যুবক ছেলে আবার মুলবিদেরকে জ্বালায় তাবিজের লিগে, চালায় না? আপনার দিকে মনে হয় না এরকম ছিল। আমি মুলবি আব্দুর রহমান গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি, মালদা জেলার গোলাপগঞ্জ। একটা ছেলে আমাকে বলছে, মুলি সাহেব আমি আপনার খুব ফ্যান। ফ্যান মানে বুঝতে পারছেন? ভক্ত। ভক্ত যেই বলেছে ভক্ত, আমি মনে মনে বলছি এই বেটার মতলব খারাপ আছে, নিশ্চয়ই মতলব খারাপ। সকাল সকাল বলছে আমি আপনার ভক্ত, তো কি করতে হবে? বলে চলেন চা খাবেন। আমার মনে কিন্তু অন্যরকম একটা প্রশ্ন জেগে গেছে। অনেকক্ষণ পর আমাকে বলছে, মুলি সাহেব অনেকদিন থেকেই খুঁজছিলাম আপনাকে, তো পেলাম, আজকে খুব ভালো হলো, একটা তাবিজ দিতে হবে। এইটা বল না রে, ওইটার লিগে তুমি অপেক্ষা করছি, কখন বলবি তুই? তো কিসের তাবিজ নিবি? বলছে আমার খালাতো বোনের নাম জরুনিয়া, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, এমন তাবিজ দেন যেন আমার জন্য পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, মুলবির তাবিজে যদি তোমার খালাতো বোন তোমার জন্য পাগলা হয়, তো মুলবি কি মাথা মোটা আছে? তোমার লিগে কেন করবো, নিজের লিগে করবে, ঠিক না নাই বলেন? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, মুলবিদের বউগুলো সবচেয়ে সুন্দরী হতো, ঠিক না নাই বলেন? মানুষ বুঝতে পারছেন? তাহলে তাবিজ ঝোলাবেন না, আর কি করবেন না, একমাত্র কিছু কিছু বিষয় আছে আল্লাহ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না, অন্য কারো কাছে চাওয়া যায় না। দ্বিতীয় নম্বর শুনলেন, যেখানে শিরকি কাণ্ড চলবে ওখানে যাওয়াও যাবে না, ওখানে দান করাও যাবে না, ওখানে যাওয়াও হারাম, ওখানে দান করাও হারাম। অতএব মুসলমান শিরকি কাজের কাছে কোন রকম সহযোগিতা করবে না, ওদের উৎসবে তুমি যাবে না, যেতে পারো না। দুর্গা পূজার মেলাতে মুসলমানেরা যায়, যায় না আপনাদের দিকে? আমি ওদের ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই, ওরা করুক না, ওদেরটা ওরা করুক, ওটা না আমার ব্যথা নাই। আমার ব্যথা হলো তুমি মুসলিম, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি করে যাও জানো না? ওই জায়গাতে তোমার আল্লাহকে অপমান করা হয়, ওই জায়গাতে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্যকে মাথা নত করা হয়, ওই জায়গাতে কোনো মুসলমান যেতে পাবে? সবাই বলুন। কিন্তু অনেক মুসলমান উতো যায়, ওর বউটাকে নিয়ে শুধু মেলা দেখতে যায়, যায় না নাই বলে? এদিকার লোক মনে হয় যায় না, যায় মুলি সাহেব যাচ্ছে না, ওর বউটাকে শুধু নিয়ে চলে যাচ্ছে। বাজারেও যায়, যায় না? আল্লাহ, আমাদের বাজারে বাড়ি ভাই, আমাদের গ্রামে দুটা বাড়ি, দুটা যে বাজারের কাছে। তা আমাদের গ্রামে একদম বাজারের পাঞ্জরে, এদিন বিকালবেলা প্রতিদিনের বাজার, ডেলি মার্কেট। আমরা নামাজ পড়লাম আসরে বাজারে, জুমা মসজিদ বাজারে আছে, নামাজ পড়ে চা খেয়েছি, 3-4টা লোক মুলি সাহেবরা আমরা সব আছি। একটা ছেলে দেখছি ওর বউটা কিলে বাজারে এসে। আপনাদের দিকে লোক বউ কিলে বাজারে যায়, যায় না? তোর বউ নিয়ে গেছে, যা গেছে গেছে, তোর বউটা এত পাতলা কাপড় পরেছে, সব বুঝা যাচ্ছে, গোটা বাজারের লোক চোখ বুলিয়ে বুলিয়ে দেখছে। তো সবাই দেখছে তো দেখছে, আমরা মুলবি হইলো তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়ে যাবে না, আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো? ভাই চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে। এবার আমরা তাকিয়ে দেখি 3-4টা মুলবি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের পরিচিতই তো ছেলেটা গো, ওর বউটা নিয়েছে। শোন গাধা ভেড়া কোথা, ওই ছেলেটা বলছে, বলো মুলি সাহেব, বলো বলো বলো, কি হয়েছে বলো। তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে, একটা ভালো চাদর কিনে তোর বোর গায়ে দে, তোর বোর শরীরটা ঢাকবে। ও খ্যাপা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও হক আদায় করে বেড়াচ্ছে, কত হক আদায় করে না, হক আদায় করে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। তা মুসলিম কোনদিন পূজার মেলাতে গায়ের মাহরাম আপনার কিনা বিধর্মীদের কোন উৎসবে মুসলিম বিশেষ করে পূজার মেলাতে যেতে পারে? কেন পারে না? ওখানে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করা হয়, আর ওই জায়গাতে দান করা যাবে। আশ্চর্য মানুষ মুসলিম আমরা দেখলাম, পূজার কমিটিতে মুসলমান ছেলেদের নামও আজকাল দেখতে পাওয়া যায়, যায় কি যায় না?
তারা করছে, ওদের কোনো আমি অসুবিধা মানা করছি না, করুক, তাদের ধর্ম তারা মানবে, কিন্তু মুসলিম যেতে পারো না, দান করতে পারো না। দেখবেন হাদিস শোনায় আপনাদেরকে, আন তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ আহমদের ভিতরে হাদিস শুনেন ভাইরা মায়েরা, দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, হঠাৎ করে ওই রাস্তাতে একদিন মানত তুলছে দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে শিরকে কাণ্ডকল্পের জন্য দান তুলছে, মানত তুলছে, রাস্তাটা বন্ধ করে করে টাকা তোলে। প্রথম লোকটাকে ধরে বলছি, বন্ধুরে আমাদের ইবাদত গাহ, আমাদের দেবদেবীর নামে তুমি কিছু মানত করো, দান করে দাও। লোকটা বলছেন আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো মাল নেই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না, পারবো না, পারবো না। বারবার বলল, কিন্তু লোকেরা বলল না তোমাকেও কিছু দিতেই হবে, না দিলে ছাড়ব না। লোকটা শেষের বেলায় কি করলো, একটা মাছিকে ধরে নিলে, মাছিকে ধরে নিয়ে তাদের দেবতার নামে, দেবদেবীর নামে দান করে দিল, মানত করে দিল, মানসিক করে দিল। বিশ্বনবী বললেন তারা এই লোকটার রাস্তা খুলে দিল, ফাদাখালান নার, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল। তাইলে একটা মাছি দেওয়ার কারণে তাকে জাহান্নাম চলে যেতে হলো, এ বাঁচতে পারলো না, পারলো না, পারলো না। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, ইমানদার লোক, আল্লাহ ওয়ালা লোক, পরেশগার লোক, মুশরিকেরা তাকে ধরে নিয়ে বলল আমাদের প্রভুর নামে, দেবদেবীর নামে তুমি মানত করো, তোমাকেও কিছু দান করতে হবে, মানসিক করতে হবে। লোকটা বলছি না আমি দেবদেবীর নামে কিছু দিব না, আমি মানত করতে পারি না, দেব না, দেব না। বারবার বলল, ইমানদার লোক বলছি না শিরকি কাজের কারণে আমি কিছু দিতে পারি না। এবার মুশরিকরা তাকে ধরে নিল, এক কূপে তাকে হত্যা করলো, জবাই করে দিল, গর্দান উড়িয়ে দিল। নবীজি বলছেন উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে চলে গেল, এই লোককে জান্নাত দেওয়া হলো, এর কোনো চিন্তা রইল না, থাকলো না, থাকবে না। অতএব শুনে নাও, শিরকি কাজের কাছে যাওয়া যাবে না, ওখানে দান করা যাবে না, ওখানে মানত করা চলবে না, নচিত কিন্তু জান্নাত হবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও নবী, তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও এদের জন্য আমি হারাম করে দিলাম, যদি তারা জান্নাতে যাবে শিরকের মতন গুনাহ তারা করবে না, করবে না, করবে না। শিরক করতে পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নম্বরটা শুনেন, আমি 8টা বলার জন্য রেডি আছি, যদি আপনারা ধৈর্য ধরতে পারেন তো। আমি 8টার জায়গায় 10টা বলতে পারি, যদি আপনারা ধৈর্য ধরতে পারবেন তো। আমি আপনাদেরকে বলি, আমি দ্বিতীয় নম্বরটা বলার আগে শুধু এটুকু বলবো যে দিনাজপুরের জালসা অনেক করলাম, কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। অভিজ্ঞতা কি জানেন? 12টার পর লোক থাকে না, 12টার পর লোক থাকে না, এটা আবার অভিজ্ঞতাতে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলি যে আমি 8টা বলবো, আপনারা একটু ধৈর্য ধরতে হবে, কমসে কম তো 8টা বলবো, না হলে 10টা বলবো। নাম্বার 2, আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন কেন? নবী বলছেন জান্নাত কোথায় রয়েছে শোনো, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের খিদমত করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা।
মা বাপের খিদমত করে না যারা, আল্লাহর জাহান্নাম যাবে যারা, ওরা ওরা আল্লাহর জান্নাত পাবে না। তাই আল্লাহ বলেছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তাদের সঙ্গে বলো। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো। ভালো ব্যবহার কাকে বলে জানেন? আজকে যার মা নাই, আজকে যার বাপ নাই, তারা জানেন মা বাপ কি মূল্যবান জিনিস। এটা আপনাদের কাছে বেশিক্ষণ লাগবে না, একটু শুধু আপনাদের টাচ দিয়ে যাব। মায়ের যে মায়ের দুধ পান করেছেন, ও মায়ের যদি শরীরের, ও মায়ের জন্য যদি নিজের শরীরের মাংস কেটে মায়ের খাবার বানিয়ে দেন, তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না। যে মা আপনাকে দুধ পান করিয়েছে, ওই মায়ের জন্য যদি নিজের চামড়া কেটে মায়ের জুতা বানান, তবু মায়ের ঋণ শোধ হবে না। তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, তিনার জামানায় একটা ছেলে, তার আব্বা বেঁচে ছিল না, এমান প্রদেশ তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো, আমি হজ করতে যাব। এই ভাই, আমি হজ করতে যাব। এটা কার? আপনার তো পেছনে কারো অসুবিধা না হয় ওইভাবে একটু নিচে করে, তাহলে আর একটু নিচে করে, আর একটু নিচে করে। তো ছেলেটা নিয়ত করলো, আমি এমান থেকে হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, এই নিয়ত সে করলো। ভালো করে বুঝেন কথাটা। কিন্তু ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা বুড়ি মানুষ, অন্ধা, চোখেও দেখতে পেত না। ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর, বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পারে না, বিধবা মা, সেই মায়ের কাছে যেই বললেন, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন। মা বুড়ি মানুষ, চোখে দেখে না। মা তখন বলল, বেটা আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, এটা আমার দিলে বড় আশা। বেটা একা যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এখন বলুন, ছেলে মাকে ছেড়ে হজ করতে পারবে? পারবে না। ট্রেন ছিল না, প্লেন ছিল না, গরিব, অবস্থা ভালো নয়, নিজে কোন রকম রেডি হলো, হজ করতে যাবে। এমন সময় মা বলল, বেটারে আমাকেও সঙ্গে নিয়ে চলো। মা আবার বুড়ি মানুষ, চোখে দেখতে পায় না। মাকে ছেলে পিঠে গামছা করে কাপড় করে বেঁধে নিল, বুড়ি মাকে পিঠে বেঁধে নিল। এমান থেকে হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিল। কখনো পানির উপরে নৌকাতে, কখনো হাঁটতে 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 এমান থেকে মক্কা মুকাররমা চলে এলো। নিজের মাকে পিঠে করে নিয়ে মক্কা আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই বুড়ি মাকে পিঠে করে উমরের কাছে নিয়ে গেল। যাওয়ার পর বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি বলুন আমি আমার বয়োবৃদ্ধা মাকে এমান থেকে পিঠে করে 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 নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত উমর রাগান্বিত হয়ে রেগে একাকার হয়ে বলতে লাগলেন, কি বললে তুমি? বলো হে যুবক, তুমি কি দাবি করলে? শুনে নাও, তোমার শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তোমার শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এ ঋণ মা। তাই আমার আল্লাহ বলেন, নবী হে
তুমি বলে দাও তারা যেন তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ইহসান করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা যেন তারা বলে, নচেতে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হর, ওই তোরে বারে বারে কয় জিদিনা নিদারণ, হিদিনা নিদারণ, হিদিনা বুঝিবি তয় এ বান্দা হর, হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে, চাইতা কিব রয় রয়, হিদিনা বুঝিবি তয় এ বান্দা হর, হিদিনা বুঝিবি তয়। আমি 2 নাম্বারটা একটা খালি কথা বলবো, 3 নাম্বারটা আপনাদেরকে বলবো। 2 নাম্বারটা কি জানেন? অনেকের মা বাপ বেঁচে আছে, তাদেরকে বুঝা মনে করে। একবার খালি আপনাকেই বলছি, একবার আপনার ওই 1 বছরের বাচ্চাটা আছে তো বাড়িতে, ওর দিকে তাকাবেন আর একবার ভাববেন একদিন আমিও এই 1 বছরের ছিলাম। আমার আব্বা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আজকে আমি আমার বাচ্চাকে যেমন কষ্ট করে মানুষ করি, আমার আব্বা মাও আমাকে ওই রকম করেই মানুষ করেছেন। এই চিন্তা ভাবনাটা একবার বাচ্চার দিকে তাকিয়ে করবেন, দেখবেন মায়ের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি মহব্বত আরো বেড়ে যাবে। তাই যে মা বাপ যার বেঁচে আছে তারা আপনার জন্য দোয়ার ফ্যাক্টরি, অল টাইম তারা আপনার জন্য দোয়া করবে। তাদেরকে কষ্ট দেবেন না, দিলে আল্লাহ নবী বলছেন এবং আল্লাহ বলছেন জান্নাত হবে না। 3 নাম্বারটা শুনেন, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন, যারা 10 ছেলের মা বাপ, তারাও শুনেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে, দারিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই বলেন রুজির মালিক কে? আল্লাহ। এখন অনেক মানুষ সন্তান হত্যা করে, পেটের বাচ্চাকে নষ্ট করে, করে না নাই? সবচেয়ে দুঃখ লাগে মেয়েরা মেয়ে দেখতে পারে না, এরকম মেয়ে আছে না নাই? আপনার দিকে নাই? একটা ছেলের ঘরে মেয়ে হয়েছে, আপনারা কি বলেন তাকে? পতি নাকি বলে? পতিন নাকি? ছেলের ঘরে মেয়ে হয়েছে, এটা কি বলে? পতি। তো পতিন। শুনেন, আমি আপনাকে যেটা বলছি, ছেলের ঘরে মেয়ে হয়েছে, দাদি বলছে মেয়ে হলো, যদি ছেলে হতো কত ভালো হতো। ও নিজে একটা মেয়ে, অথচ মেয়ে দেখতে পারে না। এরকম মেয়ে আছে না নাই বলেন? এরা নিজের জাতিগত শত্রু। ও যে বলছে মেয়ে হয়েছে শুনে মন খারাপ করছে, আচ্ছা ওর মা ওর বাপ যদি উ হয়েছে বলে গলা টিপে মেরে ফেলতো, তাহলে আজকে ও এত বড় হতে পারতো?